এখানে আমি ম্যাজিক রিং নিয়ে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে স্লিপ নোট দিয়ে আমি এই রাউন্ডটা শেষ করব। তো আমি এখানে স্লিপ নোট দিয়ে এই রাউন্ডটা আমি শেষ করলাম। এখন আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে 2টো করে ডাবল ক্রোশেট নিব, একটি করে চেইন দেব। টোটাল 24টি ডাবল ক্রোশেট হবে এই রাউন্ডে। এই একই স্পেসে আরও একটি। এভাবে আমি টোটাল 24টি করে ফিরে আসছি। তো এখানে আমি 12টি ডাবল ক্রোশেটের উপরে 2টো করে ডাবল ক্রোশেট দিয়ে প্রত্যেকটি ক্রোশের উপরে 2টি করে ক্রোশ এবং 2টি চেন দিয়ে এভাবে মোট 24টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি যেখান থেকে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 নাম্বার চেনটাতে আমি এটাকে স্লিপ নট দিয়ে দিব। এখন আমি তারপরের রাউন্ডে শুরু করব। এখানে আমি এই ফাঁকা থেকে কাজ শুরু করব, তাই এখান থেকে আমি আরেকটি স্লিপ নট নিয়ে ওই ফাঁকায় চলে যাব, যাতে মানে দেখতে বাজে না লাগে বা বোঝা না যায় এভাবে। তো এখানে আমি চলে এসেছি এই ফাঁকায়। এখন আমি এখানে কাজ করব একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং একটি ডাবল ক্রোশেট। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আরেকটি চেন নিয়ে নিচ্ছে, নিয়ে আমি এই ফাঁকায় আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি তারপরের রাউন্ডে আসব, সেখানে আমি এই কাজ শুরু করে দেব। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। তো আমি এখানে স্লিপ নোট দিয়ে নিয়েছি, পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়েছি। এখন আমার কাজ হবে এই যে এই ফাঁকাগুলোতে, এটাতে তারপর হচ্ছে এটাতে, এই ফাঁকাটাতে আমি কাজ শুরু করে দেবো। আমি এখানে একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি আগে, দিয়ে এখন আমি কাজ শুরু করে দিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, দুই, তিন, চার। এই 4টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আবার এই ফাঁকাটাতে কাজ হবে, এখানে একটি স্লিপ নোট দিয়ে নিব, একটি সিঙ্গেল ক্রোশেট হবে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং এই ফাঁকাটাতে আবার কাজ শুরু করব। এখানে আবার 4টি ডাবল ক্রোশেট, 2, 3,
4। এভাবে এই রাউন্ডের কাজটাই আমার এটা হবে। এখন আবার এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব, দিয়ে এই ফাঁকায় আবার আমি এই কাজটা করব। এখানে আমি 4টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। অর্থাৎ আমি একই স্পেসে যে আমি 2টা ডাবল ক্রোশেট দিয়েছি এবং একটা চেন দিয়েছি, সেই স্পেসটাতে আমার কাজটা হবে। 3 4। পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। অর্থাৎ এই রাউন্ডের আমার কাজটা হবে যে এর আগের রাউন্ডে যে আমি একই স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট, একটা চেন এবং একটি ডাবল ক্রোশেট দিয়েছি। সেইখানে যে একটা চেনের যে ফাঁকায় যে একটা স্পেস তৈরি হয়েছে 2টা চেনের মাঝখানে, 2টা ডাবল ক্রোশের মাঝখানে, সেইটাতেই আমি এই কাজটা করছি। তো পুরো কাজটা শেষ করে তারপর আমি আসছি। তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিলাম। এটা দিয়ে আপনারা ওয়ালমেট বা প্লেসমেট, আরও বড় করে প্লেসমেট তৈরি করা যাবে। আর এরকম আরও অনেকগুলো বানিয়ে জয়েন করে করে আপনারা বড় টেবিল রানার তৈরি করা যাবে। এটা আসলে নিজেদের অনেক মাথায় থেকে অনেক আইডিয়া আসে, সেভাবে আপনারা যার যেটা পছন্দ সেভাবে এটাকে ইউজ করতে পারবেন। চাইলে এটাকে আরও বড় করে তৈরি করে নিতে পারবেন।